শুধুমাত্র শীতকালেই পিঠাপুলি খাবেন, গরমকালে পিঠাপুলি খাবেন না? এটা কেমন কথা? আমি আজকে নিয়ে এসেছি গরমকালের জন্য পিঠাপুলি। আপনারা দেখে নিন, যে যে না পারেন শিখে নিন আমার কাছ থেকে। এটা হচ্ছে খুব মজার একটা সফট এবং ক্রিস্পি টাইপের পিঠা। তো প্রথমেই শুরু করি। প্রথমে আমি একটু সামান্য পানি দিয়ে আর এখানে নারকেল বাটা দিয়ে আমি পানিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এটাকে আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর করে আমি মেখে নিব। আর এদিকে আরেকটা হাঁড়িতে চিনি শিরা করে নিচ্ছি, সেজন্য আমি একটু সামান্য পানি আর চিনি দিয়ে নিচ্ছি। এটা খুব সহজ, সবাই পারবেন। চিনি শিরাটা যখন বলক এসে যাবে, একটু টেনে যাবে, তখন নামিয়ে নেব। ময়দাটাকে মেখে রুটির আকারে করে নিয়েছি, তারপর মাছ দিয়ে কেটে এখন আমি এটাকে ভাজ ভাজ করে নিব। ভাজ ভাজ করেই পিঠাটা তৈরি করতে হবে। এটার নাম হৃদয় হরণ পিঠা। এটা খেতে খুব সুস্বাদু হয় আর ক্রিস্পি হয়। দেখে নিলেন তো কীভাবে ভাজটা করে নিয়েছি। প্রয়োজন বোধে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি, সেটাও আপনারা দেখে নিন। খুব ইজি, একটুখানি দেখে নিলেই পেরে যাবেন। এখন আমি এটাকে সুন্দর করে বানিয়ে এই যে সাইডে রেখে দিচ্ছি আর আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। আপনারা ওইভাবে ট্রাই করবেন। পিঠাটা কিন্তু খেতে খুব ভালো হয়। আর পরে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমার পিঠা বানানো কমপ্লিট। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব। বানিয়ে এটাকে আমার তেলে ভেজে নিতে হবে। তো আমার সবগুলো পিঠা রেডি। এখন চলুন আমরা এটাকে তেলে ভাজবো। তেলে ভাজার জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম পিঠাগুলো, তাহলে খুব সুন্দর হয় আর সফট হয়। তেলটাকে আমি গরম করে নিয়েছি, সেখানে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। বেশি হাই হিটে পিঠাগুলো ভাজবেন না, তাহলে পুড়ে যাবে। সেজন্য আঁচটা মিডিয়াম করে তারপর পিঠাগুলো ভেজে নেবেন। এখানে দেখা যাচ্ছে আমি কিভাবে ভেজে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই ট্রাই করবেন ভাজার জন্য। আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি অপর পিঠ উল্টে দিচ্ছি। আর এই পিঠাগুলো আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে বা কোনো হলুদের ডালা বা যে কোনো একটা পিঠার ডালাতে আপনি দিলে এত সুন্দর লাগে, একটু কালারফুল হয় আর দেখতেও শেপটা একটু অন্যরকম। পিঠার ডালাতে এই পিঠাটা আমার থাকবেই মাস্ট। আমি সবসময় এটাকে রাখার চেষ্টা করি। যাই হোক, পিঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন নামিয়ে নিব। নামিয়ে এটাকে শিরাতে দিয়ে দিব। দেখুন, আমি এই যে চিনির শিরা করে রেখেছিলাম, সেই চিনির শিরাতে দিয়ে দিলাম। এটাকে 1-2 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে চিনির শিরাটা সুন্দর পিঠার ভিতরে ঢুকে পিঠাটা সফট হয়ে খেতেও খুব সুস্বাদু হবে। আপনারা একবার ট্রাই করে দেখবেন, তারপরেই বুঝতে পারবেন যে আপুর কথাটা ঠিক না ভুল। এই যে আমি সামান্য শিরা উপরেও দিয়ে দিচ্ছি, দেখতে ভালোই লাগছে। এখন আমার পিঠাগুলো কমপ্লিট। আপনাদের জন্য একটু পরিবেশন করে সাজিয়ে দেখিয়ে দিলাম। আপনারা এভাবে সাজিয়ে যে কোনো প্রোগ্রামে এটাকে উপস্থাপন করতে পারেন। এছাড়া ঘরে তো খাবেনই, বাচ্চারা খেয়েও খুব পছন্দ করবে। তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। রেডি আমার পিঠা। আপনারা সবাই এভাবে ট্রাই করবেন। নারকেল বাটাটা খুব সুন্দর করে মিহি করে তারপরে কিন্তু এখানে দিবেন, তাহলেই দেখবেন আপনার পিঠাটা অনেক সফট হবে আর মুলায়েম হবে। মুখে নারকেল যেন না বাজে, ওইভাবেই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।